সমস্ত জল্পনা কল্পনার অবসান। ফাইনালি জানা গেল আগস্ট মাসের কোন তারিখে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ক্রেডিট হবে। এই ভিডিওটা দেখার পর কাউকে তোমাকে আর জিজ্ঞেস করতে হবে না যে অন্নপূর্ণা যোজনার টাকাটা তুমি কবে পাবে। সেই সঙ্গে সমস্ত সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং ছিল অন্নপূর্ণা যোজনার টাকা কবে পাবো। এই ভিডিওটা দেখার পর থেকে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিকটা আর ট্রেন্ডিং থাকবে না, কারণ ফাইনালি তুমি জেনে যাবে ঠিক কোন তারিখে তুমি অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে। আজকের ভিডিওতে তোমরা জানবে অন্নপূর্ণা যোজনার টাকা তুমি কবে পাবে, নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী মালতী রাভা রায়ের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং আগস্ট মাসে কেন টাকা দিতে এত দেরি হচ্ছে তার কারণটাও তোমরা জানবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওনি বা যারা যোগ্য উপভোক্তা হয়েও টাকা পাওনি। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা, তোমরা জানো সমস্ত সোশ্যাল মিডিয়াতে আগস্ট মাসের 1 তারিখ থেকে ট্রেন্ডিং নিউজ ছিল অন্নপূর্ণা যোজনার টাকা 1 তারিখে ঢুকবে কিনা। 1 তারিখ যেই ক্রস হয়ে গেল অন্নপূর্ণা যোজনার টাকা 2 তারিখে আসবে কিনা। 2 তারিখ যেই ক্রস হয়ে গেল অন্নপূর্ণা যোজনার 3 তারিখে টাকাটা পাবো কিনা। কিন্তু ফাইনালি আর কোনো ট্রেন্ডিং নিউজ থাকবেই না, কারণ তোমরা জেনেই যাবে অন্নপূর্ণা যোজনার টাকাটা ঠিক কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। দেখো, এবার ডিটেলসে আলোচনা করছি। অন্নপূর্ণা যোজনা 2026 সব থেকে বড় আপডেট। যতগুলো আপডেট ছিল এইটা সব থেকে বড় আপডেট, কারণ এরপর কাউকে আর জিজ্ঞেস করতে হবে না যে অন্নপূর্ণা যোজনার টাকাটা তুমি কবে পাবে। সব জল্পনার অবসান, টাকা ঢুকবে কবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পেরেছো সমস্ত জল্পনা কল্পনার অবসান, টাকাটা ঢুকবে কবে সেই ব্যাপারে ফাইনাল আপডেট এসে গিয়েছে তোমাদের কাছে। আগস্ট মাসে 3 তারিখের বৈঠক। দেখো বন্ধুরা, এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠকের পরই কিন্তু ফাইনাল ডেটটা জানা গিয়েছিল। বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবার দেখো। সমস্ত জেলার আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া মালতী রাভা রায়। মালতী রাভা রায় উনি নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী, অর্থাৎ এই যে অন্নপূর্ণা যোজনা এনার মন্ত্রিত্বের আন্ডারেই কিন্তু প্রকল্প। বুঝতেই পেরেছ, উনি প্রথম এই উচ্চ পর্যায়ের বৈঠকটা করেছেন সমস্ত প্রশাসনিক পদের কর্মকর্তাদের নিয়ে, এবং তারপর কিন্তু উনি ফাইনাল ডেট জানিয়েছেন যে পার্টিকুলার এই ডেটের পর থেকে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দিতে হবে। তবে যারা যোগ্য যারা হবে না তারা কখনোই টাকা পাবে না। মন্ত্রী মালতী রাভা রায়ের ঘোষণা। 1, বর্তমানে চলছে ব্লক ভিত্তিক যাচাই। বুঝতেই পেরেছো বন্ধুরা, ব্লক ভিত্তিক যাচাই কিন্তু চলছে। এখন তোমরা বলতেই পারো কোথায়, আমার তো ভেরিফিকেশানটা হচ্ছে না। কিছু ভেরিফিকেশান অনলাইনে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, আবার কোথাও অফলাইন ভেরিফিকেশান হচ্ছে, আবার এটাও শুনতে পাচ্ছি কোথাও ভেরিফিকেশান হচ্ছে না। যাদের ভেরিফিকেশান হচ্ছেই না সেই এলাকাতে যদি অন্যের ভেরিফিকেশান হয়ে যায়, তার মানে বুঝবে যাদের ভেরিফিকেশান হলো না তারা কিন্তু অ্যাপ্রুভ হয়েই গিয়েছে, বাইরে আর ভেরিফিকেশান আলাদা করে করতেই হয়নি। তাহলে এই মুহূর্তে কিন্তু ভেরিফিকেশানটা চলছে। 2, একজন যোগ্য বাদ যাবে না, যেটা বারবার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ঠিক একই ঘোষণা করেছেন অন্নপূর্ণা যোজনা দপ্তরের যিনি মন্ত্রী মালতী রাভা রায়। তিনিও বলেছেন কোনো যোগ্য উপভোক্তা কিন্তু বাদ যাবে না। তোমরা প্রত্যেকেই জানো তুমি যোগ্য কিনা, কারণ অলরেডি পশ্চিমবঙ্গ সরকার নোটিফিকেশান জারি করে দিয়েছে কারা যোগ্য নয়। তাহলে তুমি যদি সেই ক্রাইটেরিয়াতে না পড়ো তাহলে তুমি যোগ্য। তুমি যদি যোগ্য হয়ে থাকো তোমার আর কোনো টেনশান নেই, তুমি টাকা পাবেই। এইবার বহু প্রতীক্ষিত আমাদের সেই ডেট, যেই ডেটের পর থেকে টাকাটা পাওয়া যাবে, এইবার দেখো 3, 15ই আগস্টের পর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বন্ধুরা, আর কোনো চিন্তা ভাবনা থাকলো না, কাউকে আর কোনো দিন জিজ্ঞেস করতে হবে না, ইউটিউবে বা গুগলে কখনো সার্চ করতে হবে না যে কবে টাকাটা তোমরা পাবে। বুঝতেই পারছো বন্ধুরা, অলরেডি এই দিনটা আমাদের সমস্ত ভারতবাসীর কাছে বিরাট গর্বের। সেই 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, ওই দিনের পর থেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা প্রত্যেক যোগ্য মহিলার অ্যাকাউন্টে ঢুকবে। 4, সাধারণ মানুষের কাছে এই যোজনার সুফল পৌঁছে দিতে হবে ঘোষণা করেছেন মালতী রাভা রায়। তিনি বলেছেন যে সমস্ত সাধারণ মানুষের কাছে এই যে অন্নপূর্ণা যোজনা এর সুফল কিন্তু পৌঁছে দিতে হবে। কেন এই কথা বলেছেন? এর সুফল বলতে নিম্ন মধ্যবিত্ত মহিলারা 3,000 টাকা করে প্রত্যেক মাসে পাবে।
এখনও পর্যন্ত যারা অ্যাপ্লাই করেনি, তাহলে যদি এই অন্নপূর্ণা যোজনার সুফল পৌঁছে দেওয়া যায় তাহলে তারাও মোটিভেট হবে এবং তারাও কিন্তু অ্যাপ্লাই করবে। কেন আগস্টের প্রথমে টাকা দেওয়া হলো না? জুন মাসে টাকা প্রথমেই দেওয়া হয়েছিল, জুলাই মাসের টাকাও ফার্স্ট উইকে দেওয়া হয়েছিল, কিন্তু আগস্ট মাসে এমন কি হলো যে ফার্স্ট উইকে টাকা পাওয়া যাচ্ছে না, সেকেন্ড উইকেও পাওয়া যাবে না, চলে যাবে কবে? 15 আগস্টের পর টাকা ক্রেডিট হবে মোটামুটি থার্ড উইক। কেন দেরি হচ্ছে? এবার দেখো, এক ভেরিফিকেশান। বন্ধুরা তোমরা সবাই যেন ভেরিফিকেশান হচ্ছে, এখন প্রায় আবেদন করেছিল 1,70,00,000 মতো আনুমানিক। তাহলে এতজনের ভেরিফিকেশান বুঝতেই পেরেছো। আর তার মধ্যে অলরেডি কিছু খবর এসে গিয়েছিল, কিছু যোগ্য উপভোক্তা বাদ চলে গিয়েছে, টাকা পাচ্ছে না। আবার যারা যোগ্য নয় তাদের মধ্যে অনেক কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। তার মানে ভেরিফিকেশানটা কিন্তু ঠিকঠাক ছিল না। তাই একদম প্রপার ভেরিফিকেশান চলছে, সেই জন্য কিন্তু টাইম লাগছে। 2, যোগ্য অযোগ্য। কারণ যোগ্য অযোগ্য নিয়ে বহু ঝামেলা হয়েছে, বহু সমালোচনা হয়েছে। অনেক যোগ্যরা টাকা পায়নি, আবার অনেক অযোগ্যরা টাকা পেয়ে গিয়েছে। সেই জন্য যোগ্য অযোগ্যের পুরো ফাইনাল তালিকা আলাদা করা হবে, একটা যোগ্যের তালিকা আর একটা অযোগ্যের তালিকা। ওই যোগ্যের তালিকা থেকেই কিন্তু তাদের অ্যাকাউন্টে ডিবিডি থ্রু দিয়ে টাকাটা যাবে। 3, সরকার ধীর নীতিতে চলছে। বুঝতেই পেরেছো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার কতদিন হয়েছে? 2 মাস প্লাস। এর মধ্যে যদি এই অন্নপূর্ণা যোজনা অর্থাৎ একটা বৃহৎ প্রকল্প, শুধু বৃহৎ প্রকল্প বলাটা ভুল, এটা একটা বৃহৎ সামাজিক প্রকল্প। এই সামাজিক প্রকল্পে যদি এত ঝামেলা হয় তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, সরকার তো ভাববে যে আমাকে আরও পিউরিফাই করতে হবে। সেই জন্য সরকার কিন্তু ধীর নীতিতে চলছে। 4, কোনো ঝামেলা যেন আর না হয়। আগের মাসে যোগ্যরা অনেকে টাকা পায়নি, অযোগ্যরা অনেকে টাকা পেয়ে গিয়েছে। অযোগ্যরা টাকা পেয়ে গিয়েছে সেটা বড় কথা নয়, কারণ সবাই তো জানতে পারছে না যে টাকাটা পেয়েছে সে কে বা সে যোগ্য কিনা, তার ফাইনাল লিস্টে সবাই দেখতে পাচ্ছে না। কিন্তু যোগ্য যারা, তারা একজন যদি বাদ যায় সে তো নিজে জানে যে আমি যোগ্য, আমি কেন টাকাটা পাবো না। সে কিন্তু গিয়ে ব্লকে গিয়ে এনকোয়ারি করেছে। আবার তোমরা জানো ব্লক লেভেলে, গ্রাম পঞ্চায়েতে, বিডিওতে বিভিন্ন জায়গায় কিন্তু অল্প বিস্তর ঝামেলাও হয়েছে। সেই সমস্ত খবর কিন্তু সরকারের কাছে গিয়েছে। তাই সরকার কিন্তু এই আগস্ট মাসে প্রথমে টাকাটা দেয়নি। কেন দেয়নি? যদি টাকাটা দেওয়া হয়, সবাই তো ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, তাহলে যাদের ভেরিফিকেশান কমপ্লিট হলো না তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না, সে যতই যোগ্য হোক না কেন, কারণ ভেরিফাই তো হলো না। ফলে আবার দেখা যাবে কিছুজন পাবে, কিছুজন পাবে না, ফলে আবার কিন্তু ঝামেলা আসতে পারে। ঠিক পার্টিকুলার এই কারণের জন্যই সরকার কিন্তু আর চাইছে না কোনো ঝামেলা যেন না হয়, সেই জন্য প্রথমে টাকাটা দেওয়া হচ্ছে না। টাকা দেওয়াটা হবে তখনই যখন ভেরিফিকেশানটা ফাইনালি ক্লোজড। তো বন্ধুরা, সমস্ত জল্পনা কল্পনার অবসান, এটা তোমরা বুঝতেই পারছো। এবার শুধু তোমাকে দুটো জিনিস করতে হবে। 1, ওয়েট করতে হবে, আর 2, তোমার ব্যাংকের ডিবিডি লিঙ্কের স্ট্যাটাস যেন ঠিক থাকে। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আবার কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।